গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শ্রমিকের মূল্য বেশি হওয়ায় নিজ জমির ধান কাটতে পারছিলেন না ৩ কন্যা সন্তানের জননী ও বিধবা নারী নমিতা বিশ্বাস। পরে খবর পেয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধবা নারীর 2 বিঘা জমির ধান কেটে দিয়েছেন গোপালগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। আমার 3টে মেয়ে, আমার স্বামী মারা গেছে। একটা কিষেনের দাম 1200 টাকা। 1200 টাকা দিয়ে একটা কিষেন কিনে আমি ধান কাটতে পারি না। MP সাহেব আমার ধান কেটে দিয়েছে লোক নিয়ে। আমার অনেক উপকার হয়েছে। বুধবার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা গ্রামের বিধবা নারী নমিতা বিশ্বাসের 2 বিঘা জমির ধান কেটে দেন তিনি। ছেলে ধান কাটা, ধান রোয়া, হাল চাষ করা, এখন তো হাল নাই, এগুলো করে আমি অভ্যস্ত। পাট কাটা, এই কৃষি কাজ করেই রাজনীতিতে সম্পৃক্ত। ধান কাটার মৌসুম, এই মৌসুমে আসলে এত লেবার পাওয়া খুব কষ্টসাধ্য এবং আমি যতটুকু জানি অনেক মানুষ কষ্ট করছে, তারা টাকা দিয়েও কোনো লেবার খুঁজে পাচ্ছে না। 1100 থেকে 1200 টাকা একজন লেবার নিতে হচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি আমাদের দল থেকে যে গরিব অসহায় যারা কিষাণ কিনতে পারছে না, সামর্থ্য নাই, তাদেরকে ধানটা কেটে আমরা যদি বাড়িতে দিয়ে আসতে পারি, কিছুটা হলেও মানুষ উপকৃত হবে। সেই ভাবনা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আশা করছি এখন থেকে 1 সপ্তাহ আমরা এই ধান কাটা মৌসুমে আমরা মানুষকে সহযোগিতা করব। এটাই আমাদের প্রত্যাশা, মানুষ যাতে তার সারা বছরের যে রুজি এই ধান দিয়েই সারা বছর সে খাবে, ভাত খাবে, সেজন্য এই ধানটা যেন স্বাচ্ছন্দ্যভাবে সে তার ঘরে তুলতে পারে, এই জন্য কৃষকের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুক্তার মোল্লা, খালিদ বিশ্বাস, পৌর বিএনপি সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, পাটগাথী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখ, গোপালপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মণ্ডল, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রকিবুল ইসলাম আফ্রিদি, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।